বন্ধুরা, দেনা পাওনা নাটকের ২ নম্বর এপিসোডে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা শুরু থেকেই গল্পটাকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। এই পর্বে সবচেয়ে বড় ৩টে পরিবর্তন আসতে পারে: খায়রুলের অবস্থান, শহীদের মনোভাব আর পরিবারের ভিতরের সম্পর্ক। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, খায়রুল। এই পর্বে আমরা দেখতে পারি খায়রুল ধীরে ধীরে এই পরিবারের ভেতরে নিজের জায়গাটা আরও শক্ত করতে শুরু করবে। সে শুধু অতিথি না, বরং পরিবারের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইবে। বিশেষ করে ঈদের আয়োজন, বাজার, পরিবারের খরচ, এই সব জায়গায় সে এগিয়ে আসতে পারে। আর এখানেই শুরু হবে আসল পরিবর্তন। কারণ বন্ধুরা, খায়রুল যত বেশি দায়িত্ব নেবে তত বেশি একটা তুলনা তৈরি হবে খায়রুল আর শহীদের মধ্যে। এবার আসি শহীদের দিকে। ২ নম্বর এপিসোডে শহীদের ভেতরের অস্বস্তিটা আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। সে হয়তো বাইরে থেকে সবকিছু নর্মাল রাখবে, কিন্তু ভেতরে ভেতরে একটা জিনিস কাজ করবে। তার জায়গাটা কি কেউ নিয়ে নিচ্ছে? খায়রুল যখন বাবা মার কাছে বেশি গুরুত্ব পেতে শুরু করবে, তখন শহীদের আচরণে হালকা পরিবর্তন আসতে পারে। সে হয়তো ছোট ছোট বিষয় নিয়ে বিরক্ত হবে, এমনকি খায়রুলের ভালো কাজও তার চোখে খারাপ লাগতে পারে। এবার আসি পরিবারের সবচেয়ে ইমোশনাল অংশে, মা। ২ নম্বর এপিসোডে আমরা দেখতে পারি মা খায়রুলের প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়বে, কারণ খায়রুলের আচরণ, সম্মান আর ভালোবাসা এই সব কিছু তাকে ভেতর থেকে ছুঁয়ে যাবে। এমনও হতে পারে মা কোনো একটা জায়গায় খায়রুলকে নিজের সন্তানের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলবে, আর এই জিনিসটাই গল্পে বড় কনফ্লিক্ট তৈরি করবে। তো বন্ধুরা, মোট কথা ২ নম্বর এপিসোডে থাকতে যাচ্ছে খায়রুলের জায়গা শক্ত হওয়া, শহীদের ভেতরের দ্বন্দ্ব, মায়ের আবেগের বিস্ফোরণ আর নিপার সাথে নতুন সম্পর্কের ইঙ্গিত। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় খায়রুল কি সত্যিই এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে, নাকি শহীদ সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এমন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।